মেঘলা বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, শহর বিএনপি সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। তারা রয়েছেন বগুড়া শহরের রাজাবাজার এলাকায় ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন। বগুড়া সদর আসনে 4,54,000 ভোটার রয়েছেন এই আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে। তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য বিএনপির নেতাকর্মীরা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। জেলা বিএনপি সভাপতি সহ দলীয় নেতৃবৃন্দ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন। আমরা একটু জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার সাথে কথা বলবো যে কতটা আপনারা সারা পাচ্ছেন। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বগুড়ার সন্তান, তিনি বগুড়া সদর আসন থেকে নির্বাচন করছেন। তো আমরা আশা করছি এই যে ব্যাপক ভোটে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আমরা নির্বাচিত করবো, বগুড়াবাসী নির্বাচিত করবে। আমরা জানি তারেক রহমান নির্বাচিত হবে, কিন্তু আমরা ঘরে বসে নেই। আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে। আমরা কতটা ভোট বৃদ্ধি করতে পারি এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা বগুড়াবাসী তারেক রহমানকে আমরা 60টি আসন উপহার দিতে চাই এবং বগুড়াবাসী মনে করে আমাদের সন্তান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। উনি জানালেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে বিপুল ভোটে বিজয়ী হবেন, তবে তাকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার জন্য সদর আসনের বিএনপির নেতা কর্মী সহ দলীয় নেতৃবৃন্দ তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা। বিশেষ করে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, ওলামা দল সহ স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং সকাল থেকে এই প্রচারণা শুরু হয়, মধ্যরাত পর্যন্ত চলে বিএনপির এই প্রচারণা। তাদের টার্গেট যে বিএনপি চেয়ারম্যান যেহেতু বগুড়ার সন্তান এবং বগুড়া সদর আসনে তিনি প্রার্থী হয়েছেন, তাকে সর্বোচ্চ ভোটে বিজয় করার জন্যই এসেছেন। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমকে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বগুড়ার নেতারা, সর্বস্তরের নেতারা তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে বিজয় করার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ধন্যবাদ বাবু আপনাকে। মেঘনা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি সাভারে ঢাকা 19 আসনে এবং 19 আসনে কিন্তু সকাল থেকেই কিন্তু গভীর রাত পর্যন্ত প্রচারণা প্রতীক নিয়ে কিন্তু যে প্রার্থীদের পক্ষে কিন্তু প্রচারণা করছে ধানের শীষে। এবং আমরা দেখাই যে এখানকার যেসব প্রার্থীরা পক্ষে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন দোকান, বিভিন্ন রাস্তাঘাট এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা ভোটের জন্য কিন্তু চুষে বেড়াচ্ছে এবং আমরা দেখছেন যে বিভিন্ন প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন এবং ভোটারদেরকে আসলে প্রার্থীদেরকে বিজয়ী করতে কিন্তু তারা কিন্তু বিভিন্ন দোকান এবং রাস্তাঘাট কিন্তু চুষে বেড়াচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যারা লোকজন রয়েছে এবং তাদেরকে আসলে ভোটের জন্য কিন্তু বলা হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু যে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অলিগলিতে কিন্তু আসলে তারা ভোট চাচ্ছে। এবং আমরা যদি এখানকার যারা প্রার্থী পক্ষে যে প্রচারণা করছে এবং আমরা যদি একটু কথা বলবো যে এখানে আপনাদের সাথে একটু কথা বলতে চাই, এই যে প্রচারণা করছেন, এই যে আপনারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীর পক্ষে, সর্বশেষ আপনারা আসলে কেমন প্রার্থীকেই আসলে ভোট দিবেন? আমরা আসলে আমাদের তারেক রহমান সাভারে একজন যোগ্য প্রার্থী উপহার দিয়েছেন ধানের শীষ মার্কায়। আমরা সাভারবাসী ইনশাল্লাহ বিপুল ভোটে জয় করে তারেক রহমান সাহেবকে আমরা একজন ভালো এমপি উপহার দেব। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এবং ঢাকা 19 এবং ঢাকা 20 এবং ঢাকা 2, এই ঢাকা জেলার যে এই 3টা আসনে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে বিএনপির যারা দাঁড়িয়েছেন তারা অনেকটাই এগিয়ে আছেন। এই ছিল আমার কাছে ঢাকা 19-এর প্রচারণার সর্বশেষ তথ্য। একই খবর জানতে কুষ্টিয়া যাচ্ছে আমার আরেক সহকর্মী, যাচ্ছি লালনের কাছে। লালন। ধন্যবাদ নাজমুল, আপনি সাভার থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি একই খবর জানাবো কুষ্টিয়া থেকে। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া সদর 3 আসন। কৌশলগত কারণে সদরের এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দলের প্রার্থীদের কাছে।
প্রার্থী এবং প্রার্থীর যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু সেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় তারা কিন্তু অংশ নিচ্ছেন, তারা ভোটারদের কাছে যাচ্ছেন, তারা তাদের যে প্রার্থীর প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতি জানাচ্ছেন এবং তারা নির্বাচিত হলে কি করতে চান সাধারণ মানুষের জন্য সেইগুলো কিন্তু আসলে সাধারণ ভোটারদের মাঝে সেগুলো বলছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমি কথা বলতে চাই, আপনারা নির্বাচনী প্রচারণা করছেন, কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে, আর নির্বাচনের জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? হ্যাঁ, আমরা মোটামুটি সব জায়গায় যাচ্ছি আমরা জয়ের ব্যাপারে তো অবশ্যই আশাবাদী, কারণ আমরা তো একটা পরিকল্পনা নিয়ে আমাদের নেতা আমাদেরকে পরিকল্পনা, দেশটা কীভাবে চালাবে সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি আমরা, এবং আমরা সেই প্রতিশ্রুতি, সেই পরিকল্পনা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বিভিন্ন ধরনের যে প্রতিশ্রুতি আমাদের নেতা দিছে, আমরা সেইভাবে তাদেরকে যাই বলছি এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে এবং তারা বাংলাদেশের জনগণ চায় যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে। ধন্যবাদ। শুনছিলেন প্রার্থীর পক্ষে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন এবং আমি ভোটারদের সাথেও কথা বলেছি। এই আসনটির ভোটাররা যেটি বলছেন শুধু কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতি নয়, তারা যারা সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন এমন প্রার্থীকে তারা বেছে নেবেন এবং এমন প্রার্থীকে তারা সংসদে পাঠাতে চান। এই ছিল কুষ্টিয়া থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ লালন আপনাকে।